যে হাঁসগুলা মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে। যে হাঁসগুলোকে 3 মাসের বাচ্চা আনা হয়েছিল প্রায় 30,000 টাকা পেয়ার। 8 থেকে 9 মাস আগে বাচ্চাগুলো কালেক্ট করা হয়েছিল, এগুলো বাচ্চা অবস্থায়। তো মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগতেছে যে আমি যখন আপনার এই হাঁসগুলো এনেছিলাম তখন এতটা কালার আসে নাই, মানে দেখতে মনে হচ্ছে যে এই ফিমেল হাঁসগুলোর মতো। কিন্তু হাঁসের জন্য ভাই এক্সট্রা একটা সুইমিং পুল বানিয়েছে, যে দেখেন হাঁসের সেটআপটা। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঘুরতে আসছি আমাদের এক বড় ভাই শাহেদ কাদির ভাই, ওনার বাসায়। ভাই মূলত জার্মান থাকে। ভাই রিসেন্ট 45 দিনের ছুটিতে বাংলাদেশে আসছে। তো ভাইয়ের একটা ছোট্ট বিদেশি হাঁসের সেটআপ আছে। তো এই হাঁসের সেটআপটা আপনাদের আমি এখন দেখাবো। তো ভাই মূলত আপাতত এখানে উড ডাক পালতেছে 2 জোড়া। পরবর্তীতে ভাই ম্যান্ডারিন এবং অন্যান্য যে কল ডাক এগুলো আছে এগুলো কালেক্ট করবে। এখানে হাঁস দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই হাঁসগুলো কিন্তু বাচ্চা অবস্থায় আনা হয়েছিল এই হাঁসগুলো। তো অনেকে মাঝে মাঝে ভাবেন যে হয়তো উড ডাকের দাম মনে অনেক কম, আসলে অনেক কম না। 3 মাসের বাচ্চা আনা হয়েছিল প্রায় 30,000 টাকা পেয়ার। তার মানে বুঝতে পারতেছেন যে একজোড়া হাঁসের দাম পড়ছে 30,000 টাকা পেয়ার। তার মানে এই হাঁসগুলোর বয়স এখন প্রায় 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস আগে বাচ্চাগুলো কালেক্ট করা হয়েছিল, এগুলো বাচ্চা অবস্থায়। তো মাশাআল্লাহ দেখে খুব ভালো লাগতেছে যে আমি যখন আপনার এই হাঁসগুলো এনেছিলাম তখন এতটা কালার আসে নাই, মানে দেখতে মনে হচ্ছে যে এই ফিমেল হাঁসগুলোর মতো। কিন্তু এখন দেখেন মাশাআল্লাহ, মানে পুরুষগুলো তারপর ফিমেলগুলো মানে কত সুন্দর দেখেন এই যে হাঁসগুলা। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগতেছে যে হাঁসগুলোকে। এই পাশের যে দুইটা না, এই দুইটা দিচ্ছে এক জোড়া, আর এই দুইটা দেশের মধ্যে এক জোড়া, এই 2 জোড়া হাঁস। তো পরবর্তীতে ভাই হয়তো বা আরো মনে হয় ম্যান্ডারিন হাঁস কালেক্ট করবে বা অন্যান্য হাঁস কালেক্ট করবে। তো এই হাঁসগুলো ভাই যে জায়গাটার মধ্যে পালন করে সেটা হচ্ছে আপনার এই যে দেখেন হাঁসের জন্য ভাই এক্সট্রা একটা সুইমিং পুল বানিয়েছে, যে দেখেন হাঁসের সেটআপটা। তো এইখানে আমার কাছে মনে হয় যে না হলেও প্রায় আপনার মানে 10 পেয়ার হাঁস পালা যাবে, মানে যেই পরিমাণে এখানে সুইমিং পুলের স্পেস আছে। তারপর যে এইখানে আশেপাশে ভাই যে নারিকেল গাছ লাগাইছে আর কি, যেগুলো ঘাস জাতীয় আর কি গাছ, এই যেগুলো আশেপাশে। তো আরো কিছু কাজ বাকি আছে এখানে, যে পুরো সেটআপটা ভাই নেট দিয়ে তৈরি করছে। অনেক সময় দেখা যায় কি যে হাঁস আপনার উড়ে চলে যায়, তো এই হাঁসগুলোতে উড়ে চলে না যায় এই জন্য মূলত যে নেট দিয়ে ভাই সেটআপ করছে। আমরা হয়তো বা 2 থেকে 3 দিনের মধ্যে অন্য ভাই বাসায় যাবো, যে ওই যে হাঁসের যে ব্রিডিং বক্স গুলো আছে, ব্রিডিং বক্স গুলো এখানে একটা ওইখানে একটা এখানে একটা 3টা বক্স লাগিয়ে দেওয়া হবে। তো দিলে হয়তো বা আমরা ধারণা করতেছি যে উড্ডাক গুলো আছে হাঁসগুলো হয়তো বা এই সিজনে ব্রিডিং করবে। তো দেখা যাক যে বাইরের হাঁসগুলো ব্রিডিং কিরকম করে। তো যেহেতু এই হাঁসগুলোর জন্ম হয়েছে খাঁচার ভিতরে, তো এরা এখন বসবাস করতেছে খাঁচার ভিতরে। তো এখন ওই ব্রিডিং বক্স গুলো দিলেই আমরা বলতে পারবো যে হাঁসগুলোর কি কন্ডিশন। তো সবাই ভাইয়ের হাঁসগুলোর জন্য দোয়া করবেন যাতে এই বছরই ভাই অন্তত হাঁসগুলো থেকে বাচ্চা পায়। তো হাঁসগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। দেখছেন এই ধরনের হাঁসগুলো যদি আপনার বাড়ির ছাদে থাকে বা কোনো একটা স্পেসে থাকে দেখতে অনেক সুন্দর লাগে। তো পরবর্তীতে ভাই যদি নতুন কোনো হাঁস আনে সেটা অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো। তো এতক্ষণ আপনাদের এই যে ভাইয়ের পুরো ছাদটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো তারপর ভাইয়ের আরো বেশ কিছু পোষা প্রাণী আছে, ওগুলো আমরা পরবর্তীতে হয়তো বা দেখাবো। তো আপাতত আপনাদের আমি এই যে ভাইয়ের যে সুইমিং পুল, তারপর আপনার এই যে ভাইয়ের যে হাঁসগুলো আছে শুধুমাত্র এই হাঁসগুলোই দেখালাম। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।